চারদিকে যখন হত্যার হুমকি, যখন ওসমান হাদির মতো নেতারা প্রকাশ্যে দিবালোকে খুন হচ্ছেন, তখন সরকার থেকে ডাকসু ভিপি সাদিক কায়েমের জন্য পাঠানো হলো স্পেশাল সিকিউরিটি বা গানম্যান। উল্লেখ্য যে সাদিক কায়েম ছাড়াও এনসিপি শীর্ষস্থানীয় নেতাদের জন্যও এই সুযোগ সুবিধা রাখা হয়েছে। স্বাভাবিকভাবে যে কেউ এই অফার লুফে নিতেন। জীবন কার না প্রিয়, কিন্তু সাদিক কায়েম যা করলেন তা পুরো দেশের রাজনীতিতে এক বিরাট দৃষ্টান্ত স্থাপন করল। তিনি সরকারের প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওসমান হাদিরা যখন শহীদ হন আর খুনিরা ধোয়া ছোঁয়ার বাইরে থাকে, তখন আমি নিজের জন্য গানম্যান নিতে পারি না। এতে আমার বিবেকে বাধা দেয়। এটি কি শুধু আবেগ, নাকি এর পেছনে আছে রাষ্ট্রের কোনো এক গভীর অনাস্থার বার্তা? সাদিক কায়েম প্রশ্ন তুলেছেন, শীর্ষ সন্ত্রাসীরা জমিনে মুক্তি পেয়ে ঘুরছে আর ছাত্রনেতারা গানম্যান নিয়ে বাঁচবে, এটা কেমন ইনসাফ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সাদিক কায়েমের এই না বলার পেছনের মানুষতত্ত্ব আসলে কি, এবং এই সিদ্ধান্ত সরকারের জন্য কি বার্তা বহন করছে। সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব এবং মিডিয়া ব্যক্তিদের নিরাপত্তার জন্য সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সাদিক কায়েমকেও এই সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি একটি লিখিত বিবৃতির মাধ্যমে তা গ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন। তার যুক্তিগুলো লক্ষ্য করুন। তার প্রথম যুক্তি হলো আইন শৃঙ্খলার ব্যর্থতা। তিনি বলছেন, 5 আগস্টের পর জনগণের আশা ছিল নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। তার দ্বিতীয় কারণটি হলো ফ্যাসিবাদী শক্তি। তিনি অভিযোগ করেছেন, বিভিন্ন দপ্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, যারা জননিরাপত্তা বিঘ্নিত করছেন। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন, রোগের চিকিৎসা না করে সরকার শুধু ব্যান্ডেজ লাগাচ্ছে। পুলিশ বাহিনীকে ঠিক না করে ব্যক্তিগত গানম্যান দেওয়া সমস্যার সমাধান হতে পারে না, বরং এটি সমস্যাকে এড়িয়ে চলার একটি কৌশল। সাদিক কায়েমের বিবৃতিতে সবচেয়ে হৃদয় বিদায়ক অংশটি হল শহীদ ওসমান হাদির প্রসঙ্গ। তিনি বলেছেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জমিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবে আর তাদের হাতে ওসমান হাদি শহীদ হবেন, অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসবে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আমার দ্বিধা হচ্ছে। চিন্তা করুন, এটি কত বড় একটি স্টেটমেন্ট। সাদিক কায়েম বোঝাতে চেয়েছেন, আমার ভাই কবরে আর আমি গানম্যান নিয়ে ভিআইপি স্টাইলে ঘুরবো। এটি কি হাদির রক্তের সাথে বেইমানি নয়? সন্ত্রাসীদের বিচার না করে, তাদের গ্রেপ্তার না করে নেতাদের নিরাপত্তা দেওয়া মানে হলো রাষ্ট্র মেনে নিয়েছে যে বাইরে বিপদ আছে, তোমরা সাবধানে থাকো। সাদিক কায়েম রাষ্ট্রের এই পালায়নপর মনোবৃত্তিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন, আগে খুনিদের ধরুন, হাদি হত্যার বিচার করুন, সমাজ নিরাপদ হলে আমার গানম্যান লাগবে না। এখানে সাদিক কায়েম একজন গতানুগতিক নেতার চেয়ে আলাদা হয়ে গেলেন। একজন সাধারণ রাজনীতিবিদ ভাবেন, আগে আমি বাঁচি তারপর দেশ, আর এখন বিপ্লবীরা ভাবেন, জনগণ যদি নিরাপদে না থাকে তবে আমার নিরাপত্তা নেওয়াটা স্বার্থপরতা। তিনি বলেছেন, নিঃসন্দেহে আমাদের সবার নিরাপত্তার প্রয়োজন, তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তির জন্য বা গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হবে না। জুলাই বিপ্লবের মূল মন্ত্রই ছিল বৈষম্যহীনতা বা ইনসাফ। আজ যদি ছাত্র জনতা সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে ভিআইপি হয়ে যায়, তবে সেই বিপ্লবের স্পিরিট আর থাকে না। সাদিক কায়েম নিজেকে এলিট ক্লাস বা বিশেষ সুবিধাভোগী শ্রেণীতে নিতে রাজি নন। তিনি আমজনতার কাতারে থাকতেই পছন্দ করছেন। প্রিয় দর্শক, সাদিক কায়েম সহ হাসনাত আবদুল্লাহরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদি একে একে হাসনাত আবদুল্লাহরাও সাদিক কায়েমের মতো এভাবে গানম্যানদের প্রত্যাখ্যান করে, সেটি কি আসলেই ভালো হবে, নাকি এই মুহূর্তে তাদের গানম্যান রাখা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ধন্যবাদ।